হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ভ্লগটা হচ্ছে একটা বিয়ে বাড়ি যাওয়ার ভ্লগ। তো আমি আজকে আমার এই মহাকালকে নিয়ে এসেছি। এই যে দেখছো রাধাকৃষ্ণের মন্দির, এই মন্দিরটা হচ্ছে আমাদের যে খণ্ডখোলা গ্রাম আছে, এই খণ্ডখোলা গ্রামের মধ্যে এই মন্দিরটা ভেতরে অবস্থিত। রানাপাড়া বলে একটা পাড়া আছে, তো ওখান থেকে আমরা বিয়ে বাড়ি যাবো। তো বিয়ে বাড়িতে যাচ্ছে আমার সঙ্গে দিলীপ দা, সানুদা, চন্দনদা, লালুদা, বিশুবাবু এবং ভোলা। আর ভোলা হচ্ছে আজকে কন্ট্যাক্টম্যান, ওই ভাড়াটা ওই ধরেছিল আর ওর কন্ট্যাক্টেই আমরা গিয়েছি। আমি আমার এই মহাকালকে আজকে নিয়ে এসেছি আর এখান থেকেই আমাদের পার্টি লোড হবে। তো এখানে বরের গাড়ি ছিল, একটা ছোট অল্টো গাড়ি সাজিয়েছিল, আর বরের গাড়িটা নিয়ে যাবে এই যে দেখছো নয়নদা, বরের গাড়িটা নিয়ে যাবে। আর আমার সঙ্গে তন্ময়দাও আজকে ছিল মারুতি ওমনি নিয়ে। তারপরে আমরা ওখানে গাড়ি লোড হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বেরিয়ে চলে এলাম। রাস্তায় আসতেই দেখলাম যে বাহারপাড়া গ্রামের কাছে একটা বিশাল বড় কীর্তনের আসর বসেছিল ওখানে, এবং খাওয়ান দাওয়ানো ছিল। সেই জন্য রাস্তাটা একটু জ্যাম ছিল, তাই ওখানে আমরা একটু জ্যামের মধ্যে পড়ে গেছিলাম। একসঙ্গে প্রায় 10টার মতো আমাদের গাড়ি ছিল। আর পেছনে দেখছো এই যে সানুদা, আমার পেছনে সানুদাও দাঁড়িয়ে ছিল এই জ্যামের মধ্যে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা জ্যাম ক্লিয়ার হওয়ার অপেক্ষা করছিলাম। তারপরে জ্যাম কেটে যাওয়ার পরেই আমরা আস্তে আস্তে গাড়ি চালিয়ে চলে এলাম মিলননগর হাইওয়ের যে রোড আছে, এই রোডের কাছে। আর হাইওয়েতে ওঠার পরে আস্তে আস্তে আমরা রাধামণির দিকে এগোতে থাকলাম। তো আজকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি নিমতলির আগে যে কাকগেছিয়া থেকে ডান দিকে যে ভিতরে হিজলবেড়িয়া গ্রাম, সেই গ্রামে। আর আমার সামনে যে এই যে দেখছো অল্টো গাড়িটা, নয়নদা নিয়ে আছে এই গাড়িটা। তো আমি বরের গাড়ির পেছনে পেছনেই যেতে থাকলাম। আর তারপরে মোটামুটি আস্তে আস্তে করে আমরা ওখানে কাকগেছিয়াতে পৌঁছে গেলাম। কাকগেছিয়া থেকে ডান দিকে এবার আমরা ঘুরে গেলাম। আর আমি সামনে এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমি আগে চলে গেছিলাম একটু স্পিডে রানিংয়ে। তারপরে বরের গাড়িটাও আসলো দেখলাম, আসতে তার পেছন পেছন আমিও পৌঁছে গেলাম হিজলবেড়িয়া যেখানে গিয়েছিলাম সেই জায়গাতেই। ওখানে গিয়ে আস্তে আস্তে করে আমরা সবাই পার্টি নামিয়ে দিলাম। তারপরে দাঁড়িয়েছিলাম ভিতরে, এবারে আমরা খাওয়া দাওয়া করতে যাবো। তারপরে আমরা আমাদের গাড়িগুলো পার্কিং করে দিয়ে ভিতরে চলে এলাম। ভিতরে এসে দেখলাম বরের গাড়িটা ওখানে বর নামিয়েছে, ভেতরে ঢুকে গিয়েছিল। বর নামানোর পরে নয়নদা গাড়িটা ঘোরাচ্ছিল, আমরা একটু ওকে পার্কিং করতে সাহায্য করছিলাম। আর তারপরে আমি বললাম নয়নদাকে, বলি আমার দুটো সেলফি তুলে দাও। নয়নদা তারপরে আমার দুটো সেলফি তুলে দিল গাড়ির সঙ্গে। তারপরে আমরা আস্তে আস্তে সবাই এই যে দেখছো সানুদা, দিলীপদা, চন্দনদা, বিশুদা, আর চন্দনদার মনটা খুব খুশি ছিল তাই নাচছিল। তারপরে আমরা ভেতরে চলে গেলাম। যেতেই আমাদেরকে সবাইকে ওখানে আমন্ত্রণ জানানো হলো এবং একটা করে গোলাপ এবং চন্দনের ফোঁটা দেওয়া হয়েছিল। তারপরে আমরা সবাই ভেতরে গিয়ে একটু ছবি তুলে নিলাম। তারপরে আমাদের হাটে চলে এসেছিলো এই যে টিফিনের প্যাকেট, মিষ্টির প্যাকেট, আর ওখানে কফি স্টল ছিল, আমরা কফিও খেয়েছি। তারপরে আমরা চলে গেলাম মেন কোর্সে, অর্থাৎ খাওয়া দাওয়া, রাত্রে যে খাওয়া দাওয়া সেখানে। আর খেতে বসেছিল আমার সঙ্গে নয়নদা এবং আমার সঙ্গে তন্ময়দাও ছিল। আর আমাদের একটু আগে এরা চলে এসেছিলো, বসে গিয়েছিল সানুদা এবং হচ্ছে এই যে বিশুদা, এরা চারজন একটা টেবিলে বসেছিল সবাই মিলে। আর চন্দনদা এই যে দেখছো। তারপরে দিলীপদা তো খাওয়ার একটু কিছু পোজ দিচ্ছিল, দিলীপদা আর ভোলাদা একসঙ্গে বসেছিল, ভোলাও একটু পোজ দিচ্ছিল। ভোলা আমার ভিডিও করা দেখে একটু ভয় পেয়ে গেছিলো, তাই খেতে খেতে লজ্জা পাচ্ছিল আস্তে আস্তে। তারপরে আমি আমাদের মেন কোর্সের দিকেই চলে গেলাম। আমরা যে তিনজন একটা টেবিলে বসছিলাম, ওদের ভিডিও করার পরে আমিও খেতে বসে গেছিলাম। খাওয়ার পরে আমাদের পাতে পড়েছিল দই, আর দইটা খুব সুন্দর লাগছিল। সব জায়গাতেই প্রায় বিয়ে বাড়িতে এখন আইসক্রিম করে, কিন্তু এই যে দইটা করেছিল খুবই খেয়ে আনন্দ লাগছিল, দইটাও খুব ভালো ছিল। আর তন্ময়দা এখনও মোটামুটি দই খায়নি, সে মাংস খাওয়ার দিকেই ছিল, মাংস অনেক নিয়ে নিয়েছিল, তন্ময়দা মাংসর ফেভারিট। তারপরে রসগোল্লা খেয়ে নিলাম লাস্টে। আর রসগোল্লা খাওয়ার পরে জলজিরা দিয়েছিল মুখশুদ্ধি। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে গাড়ির দিকে চলে গেলাম। আর এই যে দেখছো খাওয়া দাওয়া এখনও চলছে, অনেক ভিড় ছিল ওখানে প্রায়। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে গাড়ির দিকে যেয়ে ওয়েট করছিলাম পার্টি আসার জন্য, পার্টি আসলে বাড়ি চলে যাব। আর আমার আগে নয়নদা গাড়ি ছেড়ে দিল। নয়নদা এই যে গাড়িটা নিয়ে যাচ্ছে, এটা তন্ময়দার গাড়ি। আর নয়নদার গাড়িতে নয়নদার গার্লফ্রেন্ড ছিল সামনে, তো এটা হাসার জন্য একটু তোমাদের বললাম, কেউ কিছু খারাপ ভেবো না। তারপরে নয়নদা বেরিয়ে গেল আর আমিও ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।